আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করছি সবাই ভালো আছেন। আপনি কি এসএলডি রিড করতে স্ট্রাগল করছেন? তাহলে ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ। একটি কমপ্লিট সিঙ্গেল লাইন ডায়াগ্রাম কিভাবে রিড করতে হয় এবং বিভিন্ন অর্গানাইজেশনাল স্ট্যান্ডার্ড অনুযায়ী সিঙ্গেল লাইন ডায়াগ্রামে কি কি ইনফরমেশন থাকে তা নিয়ে আজকের এই আয়োজন। তো ফার্স্টে আমরা জেনে নেই সিঙ্গেল লাইন ডায়াগ্রাম কি। সিঙ্গেল লাইন ডায়াগ্রাম হচ্ছে ইলেকট্রিক্যাল পাওয়ার সিস্টেমে 3 ফেজের যে লাইনটা বা যেই সিস্টেমটা, এটাকে একটা সিঙ্গেল লাইনের মাধ্যমে সিম্বলিক রিপ্রেজেন্টেশন। তো সিঙ্গেল লাইন ডায়াগ্রাম কিভাবে রিড করতে হয় আমরা দেখি। এখানে একটি মেইন ডিবি বোর্ড বা এমডিবি বোর্ড, মেইন ডিস্ট্রিবিউশন বোর্ডের সিঙ্গেল লাইন ডায়াগ্রাম দেওয়া আছে। ফার্স্টে ফিড ফ্রম 11 কেবি মানে হচ্ছে 11 কেবি লাইন থেকে এটা স্টেপ ডাউন ট্রান্সফরমারের মাধ্যমে আমার এমডিবি বোর্ডে যাচ্ছে বা এমডিবিতে যাচ্ছে। তো এখানে এটা হচ্ছে একটা স্টেপ ডাউন ট্রান্সফরমারের সিম্বল এবং এটার আর্থিং সিস্টেমটা, এখানে ইনকামার যে কেবলটা ওই কেবলের ইনফরমেশনগুলো দেওয়া আছে। যেমন এখানে লেখা আছে 3C × 240 mm স্কোয়ার, এর মানে হচ্ছে 3 কোরের 240 mm স্কোয়ারের 11 কেবির জন্য যেই লাইনটা আর কি। এবং ওই কেবলের টাইপটা হচ্ছে কপার XLPE SWA PVC, মানে হচ্ছে কপার কন্ডাক্টর ক্রস লিঙ্ক পলিইথিলিন দ্বারা এটা ইনসুলেশন করা এবং এটা স্টিল ওয়্যার আর্মার দ্বারা এটা প্রোটেক্টেড এবং ওভারঅল প্রোটেকশনের বাইরে PVC দ্বারা প্রোটেক্টেড আর কি, পলিভিনাইল কার্বন। ট্রান্সফরমারের ইনফরমেশনটি দেওয়া আছে। এটা 1600 কেভি একটি ট্রান্সফরমার, যেটা 11,000 ভোল্টেজ থেকে 415 ভোল্টেজে স্টেপ ডাউন করছে এবং এটা 50 হার্টজ। এটা অয়েল ফিল্ড। ওনানটা হচ্ছে কুলিং সিস্টেম, মানে অয়েল ন্যাচারাল এয়ার ন্যাচারাল কুলিং সিস্টেম। এবং ল্যান্ডলর্ড সার্ভিসেস মানে হচ্ছে এই ট্রান্সফরমার ল্যান্ড ওনারকে সেট আপ করতে হবে। এবং এখান থেকে যেটা আউটগোয়িং বা সেকেন্ডারি আর কি, এই ট্রান্সফরমারের প্রাইমারিতে ছিল হচ্ছে ডেল্টা সিস্টেম এবং সেকেন্ডারিতে হয়ে যাচ্ছে স্টার সিস্টেম। তো এখানে 7 নস সিঙ্গেল কোরের 800 mm এর কেবল এবং এই কেবলটাও সেম টাইপের কপার কন্ডাক্টর ক্রস লিঙ্কড পলিইথিলিন দ্বারা ইনসুলেটেড এবং স্টিল ওয়্যার আর্মার দ্বারা প্রোটেক্টেড এবং ওভারঅল পলিভিনাইল কার্বন দ্বারা প্রোটেক্টেড। এবং এখানে যে আর্থিং সিস্টেমটা ইউজ করা হয়েছে এই কেবলের, সেটা হচ্ছে 120 মিলিমিটার স্কোয়ার PVC, এটা হচ্ছে কপার ওয়্যার। তারপরে এখানে এই কানেকশনটা সেকেন্ডারি থেকে এসে একটা বাস বারে কানেক্ট হবে, সে বাস বার থেকে পরবর্তীতে পাওয়ার ডিস্ট্রিবিউট হবে। তো এখানে যে মেইন আইসোলেটর বা মেইন যে সার্কিট ব্রেকারটা ইউজ করা হয়েছে সেটা একটা ACB টাইপ, মানে এয়ার সার্কিট ব্রেকার এবং 3 পোল। এটা রেটিং হচ্ছে 2500 অ্যাম্পিয়ার। আর এখানে কয়েকটা সিম্বল আছে। এটা হচ্ছে মেইন ডিবি বা মেইন ডিস্ট্রিবিউশন বোর্ডের বা এমডিবি প্যানেলে আমরা দেখতে পাই অ্যাম্পিয়ার রেটিং বা ভোল্টেজ রেটিং দেখার জন্য একটা মিটার থাকে, সেটার সিম্বল দিয়ে বোঝানো হয়েছে। আর যে ব্লু কালারের যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে বাসবার এবং এই বাসবারের রেটিংটা এখানে দেওয়া থাকবে 630 অ্যাম্পিয়ার কারেন্ট ক্যারিং ক্যাপাসিটি এবং TPN মানে ট্রাইপোল নিউট্রাল প্লাস আর্থিং সিস্টেম আছে এখানে, আর কপার বাসবার। এবং এই এমডিবির টোটাল ইনফরমেশনটা এখানে থাকবে। এমডিবি ল্যান্ডলর্ড সার্ভিসেস, মানে ল্যান্ডলর্ড বা ল্যান্ড ওনারকে এটা বহন করতে হবে। তো এখানে টোটাল কানেক্টেড লোড হচ্ছে 2284 সামথিং এত কিলোওয়াট এবং মেইন ডিমান্ড লোডটাও দেওয়া আছে। আর এই পাশে এখান থেকে আর্থিং এর জন্য যে সিস্টেমটা আছে আর্থ বার ইউজ করা হয়েছে এবং এটা লোকেশনটা হচ্ছে ইলেকট্রিক্যাল রুমে গ্রাউন্ড ফ্লোরে, যে বিল্ডিংটা যে অ্যাপার্টমেন্ট বিল্ডিং সেটার গ্রাউন্ড ফ্লোরে। এবং এখান থেকে যে আর্থিং এর যে কেবলটা ইউজ করা হয়েছে সেই কেবলের টাইপটা হচ্ছে ইনসুলেটেড কপার ওয়্যার এবং এটার সাইজ হচ্ছে 70 mm স্কোয়ার PVC। এরপর বাসবার থেকে পাওয়ারগুলো ডিস্ট্রিবিউশন হবে বিভিন্ন SMDB বা ডিবি বোর্ডে, মানে মেইন ডিস্ট্রিবিউশন বোর্ড থেকে সাব মেইন ডিস্ট্রিবিউশন বোর্ডও যেতে পারে বা ডিরেক্ট কোনো ডিস্ট্রিবিউশন বোর্ডও যেতে পারে। এখান থেকে SMDB1 এটা গ্রাউন্ড ফ্লোরে যাচ্ছে। এখানে টোটাল লোডটা হচ্ছে কানেক্টেড লোড 163 কিলোওয়াট এবং মেইন ডিমান্ড লোডটাও দেওয়া আছে। এখানে 2 × 4 কোর × 240, এর মানে হচ্ছে 4 কোরের দুটো কেবল ইউজ করা হয়েছে 240 mm সাইজের এবং এটা হচ্ছে কপার XLPE SWA PVC সেম, প্লাস আর্থিং এর জন্য 1 কোরের 240 mm এর একটি কেবল ইউজ করা হয়েছে এবং এই কেবলের লেন্থটা দেওয়া আছে 191 মিটার এবং এই কেবলের যে ভোল্টেজ ড্রপটা হয় সেই ভোল্টেজ ড্রপটাও এখানে দেওয়া থাকতে হবে। তো এটা 320 অ্যাম্পিয়ার ট্রাইপোল MCCB ইউজ করা হয়েছে, MCCB টাইপের। এরপর সেম ফার্স্ট ফ্লোরের জন্য এখানে ডিবি ফার্স্ট ফ্লোরের যেই কানেক্টেড লোড বা টোটাল লোডটা থাকবে সেই লোডের অ্যাক্রসে যে ভোল্টেজ ড্রপটা হবে এই কেবলের মধ্যে, সেই ভোল্টেজ ড্রপটা এখানে দিতে হবে এবং সেই লোড অনুযায়ী কি সাইজের কেবল এবং কি টাইপের কেবল ইউজ করতে হবে সেটাও এখানে দিতে হবে এবং কেবলের লেন্থটাও দেওয়া থাকবে। তো আমরা জানি পাওয়ার থেকে যখন কারেন্ট মেজার করা হয় সেই কারেন্ট থেকেই আমরা সার্কিট ব্রেকারের সাইজটা বা কারেন্ট মেজার করতে পারি। সেই অনুপাতে এখানে সার্কিট ব্রেকার এবং কি টাইপের সার্কিট ব্রেকার ইউজ করব সেটা আমরা এখানে উল্লেখ করে দিতে হবে। একটা জেনারেটর থেকে একটা কানেকশন এসেছে, সেই কানেকশনে
একটা এটিএস এর জন্য, অটোমেটিক ট্রান্সফার সুইচের জন্য এখানে এসিবি ইউজ করা হয়েছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি একটি জেনারেটর থেকে একটি অটোমেটিক ট্রান্সফার সুইচে একটি কানেকশন আছে এবং প্যারালালি এই এমডিবি বোর্ড থেকেও আছে। ইন কেস অফ পাওয়ার ফেলিওর এখানে এই অটোমেটিক ট্রান্সফার সুইচটা জেনারেটরের সাথে কানেক্ট, তো দেন সেখান থেকে একটা এমডিবি যাবে, সেই এমডিবি থেকে সেম টু সেম আমার কানেকশনগুলি চলে যাবে এবং প্রতিটা কানেকশনের জন্য কোথায় কি রেটিং ইউজ করা হয়েছে, কোথায় কেবলের সাইজটা কি, কেবলের ভোল্টেজ ড্রপটা কি এবং কি সাইজের সার্কিট ব্রেকার ইউজ করা হয়েছে এবং এখানে বাসবারের জন্য সেটা কি কপার বাসবার নাকি অ্যালুমিনিয়ামের বাসবার এবং সেই বাসবারে কারেন্ট ক্যারিং ক্যাপাসিটিটা কত এবং শর্ট সার্কিট কারেন্টের ডিউরেশনটা কত সেটাও বলা থাকতে হবে। যেমন এখানে বলা আছে 35 কিলো অ্যাম্পিয়ার ফর 3 সেকেন্ড। বিভিন্ন অর্গানাইজেশনাল স্ট্যান্ডার্ড অনুযায়ী, যেমন বাংলাদেশে টেক্সটাইল ইন্ডাস্ট্রির জন্য অ্যাকর্ড অথবা আরএসসি একটা অর্গানাইজেশন, তাদের স্ট্যান্ডার্ড অনুযায়ী একটা সিঙ্গেল লাইন ডায়াগ্রামে সব রকম ইনফরমেশন থাকতে হবে। তো এই ধরনের সবগুলি ইনফরমেশন একটা সিঙ্গেল লাইন ডায়াগ্রামে থাকতে হয়। তো এবং এই সিঙ্গেল লাইন ডায়াগ্রামে এই প্রতিটা ইনফরমেশনের মানিগুলো আমরা দেখে নিলাম। এখানে দুটো পাম্প ইউজ করা হয়েছে, একটা হচ্ছে জকি পাম্প মোটর এবং ফায়ার পাম্প মোটর। দুটো মোটরের জন্য ডেডিকেটেড দুটো লাইন নেওয়া হয়েছে এবং এই লাইনের জন্য এমসিসিবি বা সার্কিট ব্রেকার ছিল 630 অ্যাম্পিয়ার ট্রাইপোলের, যেটা এখানে দেওয়া আছে। আর দুটো স্পেয়ার আছে, আমরা জানি 25% স্পেয়ার রাখতে হয়। তো এভাবে একটি সিঙ্গেল লাইন ডায়াগ্রাম আমরা রিড করতে পারি এবং আমরা যখন সিঙ্গেল লাইন ডায়াগ্রামগুলো তৈরি করব তখন আমাদের কাছে এই সব ইনফরমেশনগুলি থাকতে হবে। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। আশা করছি সিঙ্গেল লাইন ডায়াগ্রাম রিড করতে আর স্ট্রাগল করতে হবে না। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, আর আপনাদের কোনো মতামত থাকলে কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন। ক্যাডকোরের সাথে থাকার জন্য ধন্যবাদ।